এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরে একজন লোক কি যেন খুঁজতেছে। এই যে দেখেন মেশিন দিয়ে সমুদ্রের চতুর্পাশে যে দেখেন খোঁজাখুঁজি করতেছে। আসলে সেটা আসলে কি খুঁজতেছে এটা আসলে বলা যাইতেছে না। এখানে কিন্তু অনেক কিছুই খোঁজার জন্য অনেকে চলে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক সমুদ্র সৈকত এবং অনেক অনেক পানি রয়েছে। সেই পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একজন লোক কিন্তু এখানে এই যে লেখালেখির কাজ করতেছে। এখানে সাগরের বুকে ওনার হৃদয়ের মনের কথাগুলো এখানে কিছু লিখতেছে। কেউ কেউ বসে বসে কিন্তু এই যে ধীর মনস্থ করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু এখন কিন্তু স্যার লেখাগুলোর মধ্যে কিন্তু অলরেডি পানি চলে আসতেছিল, কিন্তু অল্পের জন্য লেখাগুলা কিন্তু মুছে যায়নি। তো হয়তো কিছুক্ষণের ভিতরে আবার পানি চলে আসবে, কারণ পানি কিন্তু নামতেছে। এই যে ইতিমধ্যে কিন্তু ওনার লেখাগুলা কিন্তু ভিজে গিয়েছে, পানিতে এসে কিন্তু মুছেই যাবে, কারণ এখানে বালির মধ্যে লেখছে। কারণ পানি আসলে কিন্তু অবশ্যই আমরা জানি যে আসলে এখানে বেশি লেখাগুলো মুছে যাবে। সে কিন্তু আবার যাইতেছে, দেখা দেখ সে শেষ পর্যন্ত লেখাগুলো কমপ্লিট করতে পারি কিনা। আমরা দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর বুঝতে পারবো আসলে কিন্তু সে প্রাণপণ চেষ্টা করে যাইতেছে। আসলে তার যতটুকু করার চেষ্টা ততটুকু সে করতেছে। তারপরে কিন্তু সে এখনো মনে হয় যে লেখাটা কমপ্লিট করতে পারতেছে না। যাই হোক, সে লেখাটা লেখে কিন্তু এখন ভিডিও শ্যুট করার জন্য কিন্তু এখন চেষ্টা করতেছে। ভিডিও শ্যুট করার জন্য এখন ভিডিও শ্যুটও করতেছে। যাই হোক, সে কিন্তু এখানে লেখছে কিছু একটা ভিডিও করার জন্য, কারণ এখানে সমুদ্র বালির মধ্যে সে লেখাগুলো লিখতেছে। আসলে এখন তার উদ্দেশ্যই ছিল যে এখানে লেখাগুলো লিখবে, লেখার পরে এখানে সমুদ্রের পাশে সে ভিডিওটা করবে। ভিডিওটা করে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু দেখাবে। তো যাই হোক, এখানে কিন্তু শেষ পর্যন্ত তার ভিডিওটা শ্যুট করা শেষ হয়েছে। এখন কিন্তু সে আস্তে আস্তে উপরের দিকে চলতেছে। আবার তার যে বন্ধু রয়েছে সে বন্ধু কিন্তু এখন ভিডিও করতেছে দেখেন চতুর্দিকে, এবং সাগরে অনেক অনেক সৌন্দর্য রয়েছে। সেই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারি। এখন দেখা যাক শেষ পর্যন্ত সেই লোকটা এখন বালি খুঁড়ে কি করতেছে এখানে দেখা যাইতেছে। সেই লোকটার কাছে আমরা চলে আসি। সেখানে সমুদ্রের পাড়ে বালি নিচ থেকে খুঁড়ে আসলে কি অমূল্য রত্ন বের করে নিয়ে আসছে সেটা আমরা দেখতে থাকি। দেখা যাক শেষ পর্যন্ত সে কি করে। অনেকগুলো বালি কিন্তু খুঁড়তেছে এবং বালিগুলাই যে দেখেন পাও দিয়ে নাড়াচাড়া করতেছে। এখন কি যেন খুঁজতেছে, মনে হয় সম্ভবত কি হীরা মুক্তা খুঁজে না এখানে কিছু রয়েছে। আসলে সে কিছু অনুসন্ধান করে কিনা তাও কিন্তু আসলে আমরা জানি না। শেষ পর্যন্ত দেখা যাক সে কি করে এখানে। আসলে এখন কিন্তু সে গাতাগুলার মধ্যে কিন্তু বালিগুলা গাতা করে কিন্তু এখন যে যন্ত্রটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই যন্ত্রটা দিয়ে কিন্তু এখন বালি খুঁড়ার পরে কিন্তু পানি এসে কিন্তু সেটাকে কিন্তু আবার নিমিশে কিন্তু এখানে সমান করে দিয়েছে। সে আবার কিন্তু দেখেন পাও দিয়ে একটু মাটি খোঁড়ার কাজ করতেছে। তো মাটি খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত এই যে আবার খুঁড়তেছে। দেখা যাক সে এখন খোঁড়ার পরে একটা গর্ত করতেছে। গর্ত করার পরে আসলে সে কি নিজে নিজে মনস্থ করতেছে, কারণ এখানে কিন্তু গর্ত যত করুক না কেন পানি কিন্তু চলে আসে। যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু পানি কিন্তু সে গর্তের সমান সমান কিন্তু চলে এসেছে। সে গর্তটা কিন্তু আবার কিন্তু পানি এসে কিন্তু আবার বালিগুলা কিন্তু আবার সমান করে দিয়েছে। সে কিন্তু আবার চেষ্টা করতেছে যে আবার একটা গর্ত করার জন্য। আসলে গর্তগুলা কিসের জন্য করা হইতেছে ভিডিওটা দেখতে থাকেন। আসলে আমরা শেষ পর্যন্ত দেখি যে আসলে সে গর্তগুলা করে কি করে এবং গর্তগুলা কিসের জন্য করতেছে। এখানে কিন্তু পানি কিন্তু কিছুক্ষণ পর পর চলে আসতেছে। যখনই পানিগুলা এসে গর্তগুলাকে সমান করে দিতেছে সে কিন্তু আবার উপরের দিকে কিন্তু আবার গর্ত করতেছে। আসলে এটাই কি সে কি এগুলা নিয়ে কি আনন্দ করতেছে? আনন্দ মনে হয় যে সে আনন্দ ভর্তি করার জন্য এরকমটা করতেছে। বাচ্চাটাকে সাথে নিয়ে বাচ্চাটাকে উপভোগ করার জন্য এবং বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য এরকমটা করতেছে।